শামস তাবরিজি জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা ফির সাহেব। জালালউদ্দিন রুমি যুগশ্রেষ্ঠ আলেম। রোম শহরের সব মানুষ তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ইজ্জত করে। শামস তাবরিজি তো বুজুর্গ, আল্লাহওয়ালা, ওনার ফির সাহেব। বুজুর্গ যারা, ওরা সত্যটা বোঝে, ওদের উপলব্ধি সত্যটা, হকটা বুঝে না। ওরা দুনিয়ার আখিরাতের দুনিয়ার সত্য কোনটা এটা বুঝে ফেলে, আল্লাহ তাদেরকে জানাই দেয়। সকল বলে সুবহানাল্লাহ। হযরত শামস তাবরিজি চিন্তা করতেছেন জালালউদ্দিন রুমি কুলের মধ্যে আছেন, উনি রোমের মানুষগুলো ওনাকে সম্মান করে, ইজ্জত করে, এলাকার সব মানুষগুলো আলেম হিসেবে শ্রদ্ধা করে। এগুলো যে কৃত্রিম শ্রদ্ধা, এগুলো যে বকুলের মধ্যে আছে, একটু পরীক্ষা করবো, ওকে বুঝাই দেবো। শামস তাবরিজি জালালউদ্দিন রুমির ঘরে আসলো। সব মেহমানের জন্য খানাপিনার আয়োজন করবো। খানাপিনার আয়োজন দেখে হযরত শামস তাবরিজি বলতেছেন, খানাপিনা ব্যাগিন দিও মদ্যম করবার, মদ্যম করি, মদ কি দেওয়া করে বোঝেন, ও ফিসাব মদ্য সাড়ে ব্যাপার আলেম, যুগশ্রেষ্ঠ আলেম। ফিসাবটা থাকতো মদ্য জালালউদ্দিন রুমি তো শামস তাবরিজি, জালালউদ্দিন রুমি ফিসাব। হুজুর আমি কিভাবে আপনাকে মদ দিতে পারবো? আমি মদ কিভাবে কিনবো? আমি কি বাজারে মদ কিনতে চাইলে আমার জানা দিবেন মানুষকে, আমাকে? হ্যাঁ, তো তুমি না গেলে তোমার একটা মরিদ ফাটাও, ছাত্র ফাটাও, আমার মদ লাগবে। আমি এখানা দিয়ে আমার হবে না, আমার কি লাগবে? মদের বোতল লাগবে আমার। শামস তাবরিজি বলতেছেন কি কেন লাগবে? উনি দুনিয়ার লোক বলতো খালি হঠাৎ, ছাত্রও যাচ্ছে না, তখন ফিরেন ওটা। তিনি গেছেন মদ কিনতে, মদের দোকানে গিয়ে মদের বোতল নিয়ে মদের দোকানে গেছে, যে এলাকার মানুষ সবাই দেখছে জালালউদ্দিন রুমি মদ কিনতে। মদের দোকানে একজন আলেম গেলে এলাকার মানুষ সিসি করবে না? মদের দোকানে গিয়ে মদ কিনলো, মদের বোতল ডুববার ভিতরে ঢুকাইল। ঢুকাইয়ে যখন বাড়িতে আসতেছে, হাজার হাজার মানুষ জালালউদ্দিন রুমি পিছনে পিছনে আসছে জোতা দিয়ে মারার জন্য। জালালউদ্দিন রুমিকে বলতেছে, তোমাকে এতদিন আলেম মনে করেছি, বুজুর্গ মনে করেছি, তুমি তো একটু ভণ্ড। তুমি মদের দোকান থেকে মদের বোতল কিনে আসছ, তুমি তো একজন প্রতারক, ভণ্ড। শামস তাবরিজি ওকে মারতেছে জোতা দিয়ে। শামস তাবরিজি তাড়াতাড়ি এসে সামনে পড়ে, আমার রুমিকে কি করতেছ? আমার রুমিকে কেন মারতেছো তোমরা? উনি তো মদের দোকানে গিয়ে মদ কিনছে, এই জন্য মারতেছে। এতদিন মনে করেছো বুজুর্গ আলেম। শামস তাবরিজি বলতেছেন, রুমি তুমি মদের বোতলটা বলো তো। খুলে দেখতেছিলাম মদ নয়, এটা সিরকার বোতল। সুবহানাল্লাহ, এটা মদ নয়, সিরকা। ও রুমি, তুমি দুনিয়ার এই ফালতু মানুষের কবলে পড়ে দুনিয়ার প্রশংসা কুড়ানোর জন্য তুমি ব্যস্ত হয়ে রয়েছ, তুমি ভুলের মধ্যে আছো। এটা শিক্ষা দেওয়ার জন্য আমি এসেছি। আমি মদের দোকানে প্রথমে বলে আসছি, সব মদের দোকানে বলে আসছি, জালালউদ্দিন যদি মদ কেনার জন্য আসে, তাকে মদের বোতলের মধ্যে কি দেবে? সিরকা দেবে। সিরকা খানা মদের বোতলের মধ্যে কি দেবে? যে সিরকা। মদ দিও না, আমি 1 টাকা দিয়ে আসছি আগে মদের দোকানে। রুমি যদি আসে এখানে, তোমরা কি দেবে? সিরকা দেবে। সবাইকে খুলে দেখালো, এটা কি? মদের বোতলের মধ্যে কি? সিরকা। শামস তাবরিজি বলতেছেন, ও রুমি, এই মানুষগুলো ফোনটি নিতে 2 মিনিট দেরি করে না, 1 সেকেন্ড দেরি করে না। তুমি এগুলোর প্রশংসার জন্য রাত দিন হা করে থাকো। তুমি ভুলের মধ্যে ছিলে, এই ভুলের মধ্যে আর থাকিও না। এই জগতের মানুষগুলো তোমাকে ভালোবাসতে দেরি করবে না, তোমাকে জোতা ফেটা করতেও 1 মিনিট দেরি করবে না, চিন্তা করবে না 1 মিনিটও। তুমি যতদিন ভুলের মধ্যে ছিলে, এটা বোঝানোর জন্য আমি যেহেতু তোমার ফির সাহেব, তোমার সবগুলো ভুল শুদ্ধ করে দেওয়া আমার দায়িত্ব, কর্তব্য। সেই জন্য আমি তোমাকে শুদ্ধ করে দেওয়ার জন্য আসছি। সকলে বলে সুবহানাল্লাহ। এ রুমি, আজকে থেকে দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে প্রশংসা চাইও না। কোনো মানুষ ভালোবাসে, সম্মান করে, এদিকে তাকাবে না। সব আল্লাহর রেজামন্দির জন্য চাইবে সবসময়। মানুষ খুশি হোক, বেজার হোক, মানুষ তোমাকে ভালোবাসুক, ভালো না বাসুক, মানুষ তোমাকে কিনা করুক, বদনামি করুক, এগুলোর দিকে তাকাইও না। সব সময় তাকাবে আল্লাহ কোন কাজে খুশি হয়, আল্লাহ কোন কাজে রাজি হয়। সকলে বলে সুবহানাল্লাহ।